বাগেরহাটে দুর্বৃত্তের ছুরিকাঘাতে অ্যাডভোকেট নিজামুদ্দিন শান্ত নিহতের চাঞ্চল্যকর ঘটনায় ৪ আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ জেলা পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে পুলিশ সুপার জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এই ৪ আসামিকে গ্রেপ্তার করা হয়। হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্র ও আলামত উদ্ধার করেছে পুলিশ। পুলিশ সুপার আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা হত্যাকাণ্ডের দায় স্বীকার করেছে। ঘটনার পেছনে মূল কারণ ও জড়িত অন্যান্যদের চিহ্নিত করতে তাদের রিমান্ডের আবেদন করা হবে। নিহত অ্যাডভোকেট নিজামুদ্দিন শান্ত বাগেরহাট আইনজীবী সমিতির সম্মানিত সদস্য ছিলেন। তার এই নৃশংস হত্যাকাণ্ডে স্থানীয় আইনজীবী সমাজ ও সাধারণ মানুষের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। এ বিষয়ে বাগেরহাট থেকে বিস্তারিত তথ্য ও পরিস্থিতি তুলে ধরছেন সহকর্মী নির্মল পাল। নির্মল পালের ভিডিও চিত্রে দেখুন পুরো প্রতিবেদন। ওনার নাম হচ্ছেন অ্যাডভোকেট নিজামুদ্দিন শান্ত, ওনার বয়স 42। উনি আমাদের বাগেরহাট কোর্টের বিজ্ঞ এপিপি এবং উনি আইনজীবী সমিতির সম্মানিত সদস্য। তিনি গত শুক্রবার দিবাগত রাতে মোটরসাইকেল যোগে বাড়ি ফেরার পথে কি গ্রামের হারিখালি গ্রামে তেঁতুলতলা মনে না বাগেরহাট পৌরসভাধীন হারিখালি গ্রামস্থ তেঁতুলতলা মোড় নামক স্থানে জনৈক তালহাত এর বাড়ির সামনে পাকা রাস্তার উপরে পৌঁছলে একদল দুষ্কৃতিকারী যারা মোটরসাইকেল যোগে তার গতিরোধ করে তাকে ছুরিকাঘাতের মাধ্যমে হত্যাকাণ্ড সম্পন্ন করে। পুলিশ প্রায় 20 মিনিটের মধ্যে ঘটনাস্থলে পৌঁছে এবং তাকে সদর হসপিটালে স্থানান্তর করলে হসপিটালের কর্তব্যরত ডাক্তাররা তাকে মৃত ঘোষণা করে। এই ঘটনার সাথে সাথেই বাগেরহাট জেলা পুলিশ আসামিদেরকে অ্যারেস্ট করার জন্য তার অভিযান পরিচালনা শুরু করে। ঘটনা ঘটার 50 ঘন্টার মধ্যেই বাগেরহাট জেলা পুলিশ এই ঘটনার সাথে সংশ্লিষ্ট 4 জন আসামিকে হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরি সহ অ্যারেস্ট করতে সমর্থ হয়। এই হত্যাকাণ্ডের নেতৃত্ব দিয়েছেন শেখ মুরাদ এবং শেখ মুরাদ এই হত্যাকাণ্ডের দিন রাত 10টা থেকে একদম হত্যাকাণ্ড ঘটানোর পর্যন্ত এই আসামির সাথেই ছিলেন। হত্যাকাণ্ড ঘটিয়ে তিনি এবং তার দলবল ঘটনাস্থল মোটরসাইকেল যোগে এবং পায়ে দৌড়ে